গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে চা হাতে নিয়ে তোমাদের সাথে গুড মর্নিং করতে চলে এসেছি। আর দেখাবো আজকে কি কি রান্না করব। চাও খাবো, আর এদিকে দেখো আমরা দুজন মিলে, আমি আর আরাধ্যার বাবা দুজন মিলে শাক বেচেছি। আর আগের দিন ওর বাবা চিংড়ি মাছ এনেছিল, তো চিংড়ি মাছটা ফ্রিজে ওইভাবে রেখে দিয়েছিলাম, তখন চিংড়ি মাছটা বাছা হয়নি। তো এই যে জলের মধ্যে রেখে দিয়েছি চিংড়ি মাছটা বাছবো বলে। আর সেই ফাঁকে আমি শাকটাও বসিয়ে দেবো। তো শাকটা সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মেয়ে আর মেয়ের বাবা দুজন মিলে টিভি দেখছে, হাসাহাসি করছে। আর আমি সেই ফাঁকে একটু ভিডিওটা ওদের করে নিলাম। তো দেখো এবার আমার চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে, এবার লবণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছুটা টিফিন বক্সে করে রেখে দেবো ফ্রিজে, আর কিছুটা আজকে রান্নাতে একটু ব্যবহার করব। তো দেখো এদিকে দেখো শাক ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাল শাক আর সাদা শাক দুটো একসাথে ভাজলে ভালোই লাগে। আর এদিকে দেখো ওর বাবা গাছের থেকে একটা এঁচড় কেটে দিয়েছে, সেই এঁচড়টা আজকে বানাবো। তো ভীষণ গরম লাগছে, তো গরমের জন্য এদিকে রান্না করতেও তো বসে গেছি। আর এদিকে শাক ভাজাটা এক সাইডে হচ্ছে, আর আমি দেখো পুরো ঘেমে গেছি। তো এবার এদিকে দেখতে দেখতে আমি আবার ওদিকেও এঁচড়টাও কাটবো। তো রান্না তো গরমের মধ্যে যত সকাল সকাল রান্না করে নেওয়া যায় তত ভালো, যত বেলা হবে না তখন তো বেশি গরম লাগে। তো চলো এবার এঁচোড়টা আমি কেটে নিই। তো ভিডিও করতে করতে তো আর কাটা যাবে না, তো আমি কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো এঁচোড়টা এবার আমি কেটে নিই। তো দেখো এঁচোড় কেটে মশলা করে এরপরে দেখো আমার তরকারি ফুটছে, জাস্ট নামানোর আগে তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো তরকারিটা, আর এঁচোড়টার মানে দানা হয়ে গেছিলো বলে শ্বাস বেশি ছিল না এঁচোড়ে। তো লাস্টে নামাবো, চিংড়ি মাছ দিয়ে বানালাম। আর এইদিকে দেখো চাটনি বসিয়েছি, গুড় দিয়ে করেছি, মানে আমের চাটনি। এই টাইমটা তো এই আমের চাটনি বানিয়ে রেখে দিলে ফ্রিজে টুকটুক করে রেখে খাওয়া যায়, তো একবারে একটু বেশি করে চাটনি বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো শাক ভাজা তো কমপ্লিট, ওদিকে ভাতটা সকাল সকাল একটু করে নিয়েছিলাম। আর এদিকে আমি রেখে দিয়েছি ঢাকনাটা এই পাশে। আর এদিকে দেখো কটা বাসন রয়েছে, সেগুলোও মাজতে হবে। তো চলো এদিকে তোমাদের দেখিয়ে নি তাহলে কি কি রান্না কমপ্লিট করেছি আমি। এই দেখো শাক ভাজা, তার সাথে দেখো এই সাইডে রয়েছে হচ্ছে এঁচোড়টাও নামিয়ে ফেলেছি। এঁচোড়টা খুব সুন্দর হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। আর এটা হচ্ছে সেই চাটনিটা যেটা দেখছিলে কড়াই ফুটছিল। আর এইদিকে ভাত, আমি ভাতটা সবার আগে করি, কেননা মেয়ে তো ভাত খায় সকালে, ওর জন্য। তো চলো এই দেখো দুপুরবেলা আমরা খেতে বসে গেছি। প্রত্যেক দিন আমরা মানে টেবিলে বসি, চেয়ার টেবিলে খেতে। আজকে কিন্তু গরম লাগছে বলে বললাম কি চলো আজকে মেঝেতেই বসবো। তো মেঝেতেই সব কড়া ধরে একবারে খাবার নিয়ে, হাঁড়ি কড়া নিয়ে বসে গেছি একদম ওদের খেতে দিতে। ওরা খাচ্ছে আর আমি সেই টাইমে একটু ভিডিওটা করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বন্ধুরা।